গৌতম রায় এডুকেশনের সবাইকে স্বাগত। প্র্যাকটিস করছিলাম লাভ ও ক্ষতি, প্রফিট অ্যান্ড লস। এই অঙ্কগুলো পরীক্ষায় ভীষণ আসে। আমরা কিছুটা অঙ্ক করেছিলাম। আগের ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই দেখবে। শুরু করি আজকের অঙ্ক। আমাদের 46 নম্বর অঙ্ক আজকে হবে। বলেছে এক ব্যক্তি একই দামে দুটি দ্রব্য বিক্রি করে একটিতে 10% লাভ আর অপরটিতে 5% ক্ষতি করলো। মোটের উপর তার লাভ বা ক্ষতি কত হলো? দুটি দ্রব্য বিক্রি করে একটিতে একই দামে দুটি দ্রব্য বিক্রি করে, ঠিক আছে, বিক্রি করেছে একই দামে। সাপোজ ধরে নিলাম 10% লাভ ও অপরটিতে 10% ক্ষতি। 100 টাকা দিয়ে একটা দ্রব্য কিনেছে আর একটা দ্রব্য 100 টাকা দিয়ে কিনেছে। এটা হচ্ছে কিনেছে না, বিক্রি করেছে। তাহলে বিক্রয় মূল্য, আমাদের টোটাল বিক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। এটা বি লিখে রাখলাম, এটা হচ্ছে বিক্রয় মূল্য, গুলিয়ে যাবে না। এবার ক্রয় মূল্য বের করব। 10% লাভের ক্ষেত্রে আমি এই দিকে করবো, 10% লাভের ক্ষেত্রে বাম দিকে করব। 10% লাভের ক্ষেত্রে 10% যখন লাভ করবে, ক্রয় মূল্য 100 টাকা। 10% লাভের ক্ষেত্রে 110 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য হবে 100 টাকা। ঠিক আছে, এখানে আমাদের 100 দেওয়া আছে এখানে। তাহলে 100 টাকা যদি আমাদের বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? 100 ইন্টু 100 বাই 110। তাই তো? তাহলে এখানে ক্রয় মূল্য আমরা কিন্তু পেয়ে গেলাম। কোনটা পেয়ে গেলাম? 100 ইন্টু 100 বাই 110। এখানে 5% ক্ষতির ক্ষেত্রে -5%। বিক্রয় মূল্য হচ্ছে 95 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? 100 ইন্টু 100 বাই 95। তাই তো? এবার ক্রয় মূল্য আমাদের টোটাল কত? এই দুটো যোগ করতে হবে। কোন দুটো বলো তো? এইটা আর এইটা। 100 ইন্টু 100 করলে কত হয়? 10,000। 10,000 কমন যাবে দুটো থেকে, যোগ করলাম। সাপোজ এই দুটো এরকম করেই যোগ করতেছি। তাহলে 100 ইন্টু 100 মানে 10,000, কমন নিলে 1/100 যোগ 1/95। ঠিক আছে, কাটাকাটি করলে একটু ছোট হতো, কাটাকাটি করা দরকার ছিল। 110 আছে এখানে, আবার 110। কাটাকাটি আমরা করেই নেই, কারণ না হলে অনেক বড় চলে আসলো। না করলেও হবে। 110 ইন্টু 95 যদি 5 দিয়ে দেই, তাহলে 2 22 হবে, আর এখানে হবে 1 19। অনেক বড় বড় চলে আসলো। ক্যালকুলেশনটা যদি করতে চাই, তাহলে 5 ইন্টু 22 ইন্টু 19। তোমরা এই ক্যালকুলেশনটা করবে। গুণটা ছোট করতে চাও তাহলে এখান থেকে কেটে দেবে, আর এখানে 5 দিয়ে কাটলে হবে 19, 11 19। আবার কমন নিতে পারবে না, তখন আরও ঝামেলার মধ্যে পড়ে যাবে। কমন নেওয়া যাবে না তখন।
তাহলে এখানে আসলো 5 গুণিত, গুণটা আর করছি না, এভাবেই রেখে দিচ্ছি। এখানে 110 আসলে 19 আসবে, 19 যোগ 22, 19 আর 22 যোগ করলে 19 যোগ 22 এটা 41 হবে। 41 বেলা যে কোনো একটা অ্যান্সার হবে, লাভ পার্সেন্ট লাভ অথবা পার্সেন্ট লাভ, 39/41, হ্যাঁ। 41 যখন হবে, এটা আবার বাদ দিয়ে দিলাম, এটুকু 41 হলো, এই অবস্থায় পড়ে আছে। ওটা হচ্ছে আমাদের টোটাল ক্রয় মূল্য। এখান থেকে যদি বিক্রয় মূল্য বিয়োগ করি 200, এটা কাটাকাটি যদি করো, কাটাকাটি 200 লেখার আগে কাটাকাটি করে দিই, কারণ অনেক বড় চলে আসলো, নিচে 19 থেকে যাচ্ছে আবার। একটা বিদঘুটে চেহারা চলে এসছে, অঙ্কটা দেখো মিলতে চাইছে না। আমি শুধু অপশনটাই বলে দিই, অপশন নম্বর সি হবে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক 47। এক ব্যক্তি 150 টাকা করে দুটি দ্রব্য বিক্রি করে প্রথমটিতে 20% লাভ ও পরেরটিতে 30% ক্ষতি করে। দুটি দ্রব্য বিক্রি করে এত টাকা করে দুটি দ্রব্য বিক্রি করে প্রথমটিতে 20% লাভ, পরেরটিতে 30% ক্ষতি করে। 20% যখন লাভ করবে তখন ওর বিক্রয় মূল্য হবে 110 টাকা, হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে 150 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য হবে 100 ইন্টু 150 বাই 110। শূন্য গেল কেটে, এখানে আসলো 1500 বাই 11, ঠিক আছে। এটা আমাদের বেরোলো ক্রয় মূল্য অর্ধেকের। আর যখন 30% ক্ষতি হবে, তখন 30% ক্ষতির ক্ষেত্রে আমাদের বিক্রয় মূল্য 70 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। 110 নয়, এখানে 120, তাই তো, 120। এখানে সামথিং গন্ডগোল, 120। তখন 120 যখন হবে, আরও কাটাকাটি করা যাচ্ছে, হ্যাঁ, কাটাকাটি করলে এখানে চলে আসলো 3 দিয়ে কাটলে এখানে 4, 3 দিয়ে কাটলে এখানে 5, 4 দিয়ে এটাকে কাটলে 4 25, 5 25 125। তার মানে 125 টাকা ওর ক্রয় মূল্য আসলো। আর এটার ক্ষেত্রে কি আসবে, 150 যদি হয় তাহলে 100 ইন্টু 150 বাই 70, একটু করে শূন্য কেটে গেল। তাহলে এখানে চলে আসলো 1500 বাই 7, তাই তো। তাহলে টোটাল বিক্রয় মূল্য হচ্ছে, টোটাল বিক্রয় মূল্য 150 300 টাকা, আর টোটাল ক্রয় মূল্য হচ্ছে 125 যোগ 1500 বাই 7 করো 535, আর এখানে তো 1500 হবে, হাতে থাকলো 3, 7 গুণ 14, 17 7, হাতে থাকলো 1, 10,075, 1500, তাহলে 2575, 2575 বাই 7।
300, এখানে বুঝতেই পারছি আমরা 3 7 2100 হয়, এটা বেশি আছে, ক্রয় মূল্যটা বেশি আছে, মানে ক্ষতি হবে। লাভওয়ালা দুটো অপশন বাদ, ক্ষতি হবে আমাদের। তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্যটা আমাদের কম হবে, ক্রয় মূল্যটা আমাদের বেশি হবে। 900, 2500 থেকে যদি আবার 900 বিয়োগ করি, 2575 মাইনাস 900 বাই 3, তাহলে 1675। এটা আমাদের মোট ক্ষতি হয়েছে। এই ক্ষতি থেকে এটা শতকরা বের করতে হবে আমাদের। শতকরা যদি বের করি, এই টাকাটার এটা ক্ষতি, তাহলে 100 টাকায় কত হলো বাই 3 ইন্টু 100 বাই 2575 উপরে হচ্ছে গুণিত 3, 3 3 কেটে গেল। এবার এটা কাটাকাটি যদি করো তাহলে অ্যান্সার চলে আসবে। তোমরা এই কাটাকাটিটা করে নিও, ঠিক আছে। অপশন নম্বর এ রাইট অ্যান্সার হবে, মিলিয়ে নেবে। নেক্সট বলছে এক ব্যক্তি দুটি বই প্রতিটি একই দামে বিক্রি করায়, একটিতে 10% লাভ, অপরটিতে 10% ক্ষতি হয়। বই দুটি বিক্রি করে তার কত লাভ বা ক্ষতি? এটাও একই টাইপের অঙ্ক আছে। বিক্রয় মূল্য 100 100 করে ধরে নেবে, একই দামে বিক্রি করা হয়, প্রতিটি একই 100 100 করে ধরে নেবে, আর ওরকম করে বের করতে থাকবে। যদি একইভাবে বের করো, এখানেও দেখো 10% যখন লাভ করবে তখন 110 টাকা যদি ওর বিক্রি হয়, তাহলে ক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে 100 টাকা যদি বিক্রয় মূল্য হয়, আবার একইভাবে 100 ইন্টু 100 বাই 110। আর এখানে 10% ক্ষতির ক্ষেত্রে আমাদের চলে আসবে 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 100 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য কত হবে 100 ইন্টু 100 বাই 90। একটা করে শূন্য কেটে যায়, একটা করে শূন্য, তাহলে উপরে 1000 বাই 11, আর একটু অন্য কালার করে দিই, এই এখানে চলে আসবে 1000 বাই 9। আমাদের বিক্রয় মূল্য ছিল টোটাল 200 টাকা, এবার ক্রয় মূল্যটা 1000, 100 কেন এখানে, ক্রয় মূল্যটা আমাদের বের করতে হবে। 1000 কমন যাবে, এই দুটো যোগ করতে হবে আর কি। তাহলে 1/11 যোগ 1/9, 9 11 99, 20 হবে। তাহলে হয়ে যাবে আমাদের আলটিমেটলি 1000 ইন্টু 20/99, তাই তো। আবার একইভাবে করবে, এটা 200 থেকে এটা বিয়োগ করবে, কাটাকাটি করে পার্সেন্টেজটা বের করে নেবে, অ্যান্সার হয়ে যাবে আমাদের 1% ক্ষতি হবে। বলেছে এক ব্যক্তি 500 টাকায় দুটি দ্রব্য কিনে প্রথমটি 20% লাভে ও দ্বিতীয়টি 20% ক্ষতিতে বিক্রি করে দেখলো যে দুটি দ্রব্যের বিক্রয় মূল্য সমান হয়েছে, প্রথমটির ক্রয় মূল্য কত?
এটা এক্স ধরে করব আমরা। এক্সের 20% লাভ মানে কি, 20% লাভের ক্ষেত্রে এক্স টাকা যদি হয়, এর মানে 100 টাকা, এক্স টাকা যদি ওর ক্রয় মূল্য হয়, দুটি দ্রব্য কিনেছে, একটা 500-র মধ্যে এক্স টাকা ধরলাম প্রথমটা, তাহলে 120 টাকা ওর বিক্রি, বিক্রয় মূল্য 120 টাকা, 100 টাকায় থাকলে তাহলে এর সঙ্গে এক্স, এটা হচ্ছে প্রথমটার বিক্রয় মূল্য, আর দ্বিতীয়টা হবে 500 মাইনাস এক্স, এর বিক্রয় মূল্য কত হবে, 80 টাকা হবে। 100 টাকার মধ্যে 80 টাকা ইন্টু 500 মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে এই দুটো বিক্রয় মূল্য বলেছে সমান, বিক্রয় মূল্য সমান, তার মানে 120 এক্স বাই 100 ইকুয়াল টু 80 বাই 100 আর 500 মাইনাস এক্স। তাহলে 80 এক্স বাই 100 এদিকে যদি নিয়ে আসি, তাহলে এখানে আলটিমেটলি হবে 200 এক্স বাই 100 ইকুয়াল টু, এখানে 500-র একটা শূন্য এটা কেটে যাবে, 5 8 40, 400 থাকবে, এটা দুটো শূন্য কেটে যাবে, এটা দিয়ে 2 কাটলে 200। তাহলে এক্স ইকুয়াল টু আমাদের চলে আসলো 200। অপশন নম্বর সি রাইট অ্যান্সার, সি রাইট অ্যান্সার। 50 নম্বর কি বলেছে, একটি দ্রব্যের ধার্য মূল্য হচ্ছে 750 টাকা। ধার্য মূল্য মানে যে মূল্যটা লিখে রাখা হয়েছে বোর্ডে, 750 টাকা ধার্য করে রেখেছে, 20% ছাড়ে, এটা 20% ছাড় দেওয়া হবে, মানে 100 টাকা লিখে রাখলে 20% ছাড় করা, 100 টাকা লিখে রাখলে 80 টাকা বিক্রি, 80 টাকা বিক্রি করেও ওর 25% লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? আগে এই জিনিসটা বলি, 20% ছাড় আর 25% লাভ, ঠিক আছে। দেখো অঙ্কটায় তাহলে কি অবস্থায় আছে, যে এটা হচ্ছে 20% ছাড় দিলে, সাপোজ যদি 100 টাকার লেখা থাকে, আমি এরকম 100 দিয়ে করি, তাহলে ওর হচ্ছে 100 টাকা লিখে রেখেছে, তাহলে ওই 80 টাকায় বিক্রি করবে, 80 টাকায় বিক্রি করলেও ওর 25% কিন্তু লাভ হয়। এবার 25% যখন লাভ, 25% যখন লাভ, আর বিক্রয় মূল্য কিন্তু এটা বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত হবে, মানে 4 ভাগের 1 ভাগ টাকা লাভ করেছে, তার মানে এর বিক্রয় মূল্য নিশ্চয়ই 60 টাকা, ক্রয় মূল্য 60 টাকা, এটা ক্রয় মূল্য হবে। ক্রয় মূল্যর যদি না 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 এটা হবে না, তো বিক্রয় মূল্য 80 টাকা, না এটা হবে না, আমরা এটা বেরই করি, অসুবিধা কি, 25% বিক্রয় মূল্য 80 টাকা, এটা হচ্ছে 125 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, তাহলে এখানে যদি 80 টাকায় বিক্রয় মূল্য হয়, 100 ইন্টু 80 বাই 125, এবার 25 দিয়ে যদি কাটি 4 হবে, এখানে হবে 5, 5 ষোলং 80, 4 ষোলং 64, তাহলে 64 টাকা হবে আমাদের ক্রয় মূল্য। ক্রয় মূল্য 64 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা, আমাদের 25% লাভ হবে। আবার 100 টাকার যদি 20% ছাড় দেওয়া হয়, তাহলে আমাদের 80 টাকা হয়, বোঝা গেল। তাহলে বিক্রয় মূল্য, এটা হচ্ছে ধার্য মূল্য, ধার্য লিখে রেখেছে, ধার্য মূল্য, বিক্রয় মূল্য, ক্রয় মূল্য, তিনটা বোঝা গেল তো। ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা, ক্রয় মূল্য 64 টাকা, অ্যাকর্ডিং 20% ছাড় এবং 25% লাভ।
এইবার এটা ইকুইভ্যালেন্ট টু 750, তাহলে এটা ইকুইভ্যালেন্ট টু কত হবে আমাদের সেটা বের করতে হবে। 64 ইন্টু 750, 750 বাই 100, ঠিক আছে। এটা 3 হবে, কত কাটলাম 25 দিয়ে তো কাটা যাচ্ছে না, 5 দিয়ে কাটা যাবে। 5 দিয়ে যদি কাটা যায় 75কে 5 দিয়ে 10কে কাটলে 2 হয়, 5 দিয়ে 75, 5 15, 2 দিয়ে এটাকে কাটলে 32, তাহলে 0 48, 480 টাকা হচ্ছে আর ক্রয় মূল্য ছিল। দেখতে পাচ্ছ কত টাকা লাভ করে। 480 এখানে লিখে রেখেছে 750, বিক্রি করবে কত টাকায়, প্রায় ডবল লিখে রাখে, আবার 20% ছাড় দিয়ে ওদের কত টাকা লাভ হয়। 20% ছাড় দিয়েও 25% লাভ, হিসাব করা যায়। এটা হচ্ছে কাপড়ের দোকানদার, এগুলো কাজ করে। ঠিক আছে, এই পর্যন্ত থাকলো। তোমরা সবাই লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে।